গীতা বলছে ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণ শোধ করবে। কেন? যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, পরজন্মে তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। হয় পার্টি এসে গেছে, ঠিক। ও যেখানেই তাক চলে আসবে, এসে লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা টুকরো টুকরো শোনেন ইউটিউবে। আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ভদ্রবেশে বলবো, কেউ গায়ে মারছেন না তো? মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? যখনই সময় পাবেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যখনই সময় পাবেন, যদি ঘন্টায় 1 মিনিট করে দেন, তাহলে 24 মিনিট ভগবানকে দিতে হবে। যেটা শ্রীমদ্ ভাগবত বলছে একো দণ্ড, এক দণ্ড মানে 24 মিনিট। প্রত্যেক ঘন্টা থেকে 1টা করে মিনিট আমাকে দাও, বাকি তুমি তোমার কাজ করো। 59 মিনিট তোমার, 1 মিনিট আমার, নাকি দেব আমরা? সময় কোথায়, তাই না? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, ওগো নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী। ওগো উদয় প্রিয়সী, বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা গুরু বলো তোমায় ডাকার সময় করো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। না কাল থেকে এই শোনো, কাল থেকে ভোরবেলা সেরে নেবো। সবাই যখন ঘুমাবে আমি সেই সময়টায় কাজ সেরে নেবো। ভাবি ভোরের বেলা উঠেই আমি করব তোমার স্তব, দেখি খোকাই উঠে খিদের চোটে বাধায় কলর, আবার সেই রোষেতে গিন্নি উঠে, আবার সেই রোষেতে গিন্নি উঠে, চাঁদ বদনে ফোটায় খই। গুরু বলো ডাকার সময় কই। ও গো গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। একটা সময় করে নেওয়া যাবে, যখন স্নান করতে যাব নদীতে, কেউ বাড়ির লোক থাকবে না, টুক করে কাজ সেরে নেব। আহা, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব। এই সময় কেউ নেই, সেরে নি। ও মা
দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে হরি বল। দাঁড়াই এসে ওদের দেহের প্রাণে নয়ন গেল ওদের দেখে প্রাণে নয়ন গেল। তোমায় আমার ডাকলাম কই গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই নিতাই গৌর হরি বল। তোমায় আমার ডাকার সময় কই। তবে ডাকবে, এখন না ডাকলেও সেদিন ডাকবে, তাই না? যখন বিছানায় পড়ে যাবে আর বেরোচ্ছে না, সামনের পার্টি আউট, হরি বলার হবিবল হবিবল করবে। রাস্তা কিছু নেই, ডাকতে তোমাকে হবে, আমার ঝোলায় তোমায় আসতেই হবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্বাং বিত্বাং বৃত্তি কিং কর্তব্য বিমূঢ়। বৃত্তিটা কি হবে? ভগবানের কাছে আমরা যাই, এটা সত্য, প্রত্যেকে কম বেশি যাই, তাই না? জাননি? বলুন তো, ভগবানকে প্রতিদিন ফুল দেন কারা চরণে? একটু হাত তুলুন তো দেখে নি। দেন? বাহ, বেশ ভালো। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করেন, তাই তো? খুব ভালো। তবে তিনটে কথা মাথায় রেখে ফুল দেবেন। কোনো সময় কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, কোনো সময় বাসি ঝরে পড়ে থাকা ফুল ভগবানকে দেবেন না, আর সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না, দরকার নেই, ওতে লাভ নেই। কি হয়েছে? এদিকে হয় নাকি? জয় রাধে। ওতে লাভ কিছু হবে না। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, এটা জেনে রাখো। তার থেকে দেবো না, কারণ ঠাকুরের কাছে তো সত্যি কথা বলতে মানুষ আমরা যাই মানে চাইতে যাই, দিতে দিতে যাই কি ভগবানকে চাইতে যাই। কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে কি বলবো, একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি এটাই চাইবো তো? হ্যাঁ, দেখেছো কিরম ঘাড় নাচবে? হ্যাঁ, এটা চাইবো। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, জীবনের শ্রেষ্ঠ চাওয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, এটা চাইবো তো নাকি এটা ভুল? যদি আমার কিচ্ছু চাইনি, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। যদি জন্ম দিতে হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও, জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আমি আমার কথা বলছি, অন্যের কথা না। আমি ঠাকুর মন্দিরে ঢুকলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর দিও না। কেন? আমার নামের পাশে টাইটেলটা দেখেছেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। মানে কোন জাতি? উঁচু কুল আর দিও না। উঁচু কুলে থাকলে না কুলের একটা অভিমান জাগে। সেটা একসময় আমার মধ্যে ছিল, যখন ব্রাহ্মণত্ব ত্যাগ করে বৈষ্ণবত্ব নিলাম তখন থেকে শেষ হয়ে গেছে। ছিল একসময়। কি চাইব? নিচু কুলে দাও, আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফোনে জন, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া পুনজ। এটা
আমার অনুভব হয়েছিল কবে বলি, গত বছর রাধাকুণ্ডে স্নানে গিয়ে। প্রতি বছর আমি রাধাকুণ্ডে স্নানে যাই, কারণ রাধারস সুধানিধি গ্রন্থে খুব মূল্যবান একটি কথা আছে, বহুলা অষ্টমীতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই লোভে যায়, যদি কিছু হয় এ জন্মে না হয় পরে জন্মে হবে। তা এক ভদ্রলোক খুব ঠেলছে, এবারে তো লোক হয়েছিল প্রায় 20-22 লাখ, আর ওইটুকু রাধাকুণ্ড, প্রচুর ভিড়, বাপরে বাপ, চামড়া উঠে যাবে ঠেলা ঠেলিতে। তা এক ভদ্রলোক পিছন থেকে শুধু ঠেলছে, তা আমি বললাম আপনি আগে যান। বললেন না না, আমি আপনাকে ধরেই স্নান করব। কেন, কোথা থেকে এসছেন? বললে আমি লগ্ন থেকে এসছি। একা? বললে হ্যাঁ একা এসছি। তা আপনি আগে করুন, আমি পরে করব, আপনি আগে যান, ভক্তের অঙ্গের পরশে জলটা পেলে আমার উপকার হবে। বলছেন না না, আমি চোখে দেখতে পাইনি, আপনাকে ধরে নামবো। দুটো চোখই ব্লাং, ভাবুন লগ্ন থেকে আসছে রাধাকুণ্ডে। এতে কি বোঝা যায়? বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি, তার পরে ঢালো ওগো পুত্রের পুত্র তুমি, ওগো পুত্রের পুত্র তুমি, নির্ধনির তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে দয়াল তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে নিতাই গৌর হরিব, তোমার মতো নেই কো আপন জন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? সব করব, কিন্তু যখনই ফাঁক পাবেন, খুন্তি নাড়ছেন, গুনগুন করে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জোরে করলে লাভ বেশি, জোরে করলে কি লাভ? টিকটিকি, গিরগিটি, মাকড়সা, আরশোলা, মশা, মাছি, এরা শুনলে উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু একটা ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে গোবিন্দের বাপ চিৎকার শুরু করবে, এ গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। হ্যাঁ, এ বলবে। অতএব তোমার ওটা ভাবলে চলবে না, কারণ এখানে যত মানুষ এসেছেন একজনও হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? কেউ নেই। অল ওয়ার্ল্ডে একটা ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি। কেন? মানুষ কোনোদিন শান্তি পাবে না, ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। পাবে কি গো? কে শান্তিতে আছে বলো? কেন? যখন জীব জন্মায় কয়বার কাঁদে মায়েরা? মায়েরা বলতে পারবে কবার কাঁদে জীব? তিনবার কাঁদে। কি বলে? কান্নাটা কি বলে? না না, এ কাহা, এ কাহা, এ কাহা। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। ভগবান কোথায় ছিলাম, এ কোথায় নিয়ে এলে? আচ্ছা, এমনি বাচ্চা কাঁদে? হয় পিঁমড়ে কেটেছে, নালে মশা কামড়িয়েছে, কেউ চিমটি দিয়েছে, নালে বাচ্চা তো কাঁদবে না। ওই সময় মায়াকে বললে, মায়া 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। কি কি 3টে ইঞ্জেকশন? আদি দৈবিক,
আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক। যতদিন পৃথিবীতে থাকবি তুই তিনটে জ্বালায় জ্বলবি। যদি শুনতে চান শোনাবো। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, গাইব কি? বিশ্বকবি রবীন্দ্রনাথের। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস কারে মনে রে আমার। আস্তে 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 ও মাইরা, সেদিন দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমার নাম করব, তোমার গুণগান গাইব। নয়ন দাও তোমাকে দেখবো, চরণ দাও তোমার তীর্থ ভ্রমণ করব, হাত দাও তোমার সেবা পূজা করব। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার। মানুষ কত বোকা দেখা দেখো, বারবার মানুষকে শিক্ষা দেয়। যেমন দেখবেন স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বাঁধবে সংসারে, কাছাকাছি নদী থাকলে ধারে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, নদীর জলের দিকে তাকিয়ে থাকবে, রাগ কমে যাবে। নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, তুমিও যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, দেখবেন মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। তাতেও মানুষ তুমি বোঝো না, তুমি নীরব। সকালবেলা যখন ফুল গাছে ফুল তুলতে যান, ফুলটা তুলবেন না, 2 হাত দিয়ে ফুলটা গাছে থাকবে এইভাবে ধরবেন, 5 মিনিট তাকিয়ে থাকবেন। কি লাভ হবে? শ্রবণ শক্তি বাড়ে, দৃষ্টি শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে, ব্রেন ভালো হয়। কেন? ফুলে পরাগ থাকে তো, পরাগের সেন্সটা লাগে শরীরে। 5 মিনিট তাকাবেন, তবে ওই কারণে নয়, ওটা বিজ্ঞান বলছে। ফুলটাকে মনে মনে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অবারের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা বৈরাগ্য সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি গোবিন্দের চরণ পেলি? তাই গৌর হরিব। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরে। নদীর
জাতি প্রত্যেকের ধর্ম নিয়ে তারা নিরপেক্ষভাবে আছে, কিন্তু আমরা আমাদের ধর্মের চিন্তাই করি না। আজকে ভাবুন, একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারাও আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না। আর আমাদের দেখা হলে, ভোলাদা কোথা গেছলে, একটা বিড়ি দাও তো। হ্যাঁ, আর মেয়েদের হলো তো সুরের বৈচিত্র্য, মামুনির মা কোথা গেছলে গো, কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। ভাবুন, অবাক লাগবে, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? কেন বলেনি জানেন? ওপাশ থেকে বলবে, বাবা তুই আবার ভক্ত হলি রে, এই ভয় বলবো নি। আরে ও ভয় করবো কেন? আমি হস্তি চলতি বাজার মে কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে অনেক কুকুর ঘেগোয়, হাতি কোনো দিকে তাকায় কি? তোমাকে মাথায় রাখতে হবে একটাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা মাথায় রাখলি। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদও কেন ভাবো না? কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আর স্বামী যদি কারো বাধা দেয়, আমাকে ফোন করবে, ওষুধ আছে বলে দেবো, কিচ্ছু করতে হবে না। ঘরে একটা শুধু কৃষ্ণের চিত্তপট রাখবেন, চিত্তপট, কৃষ্ণের চিত্তপট। প্রত্যেক দিন 5 মিনিট করে ভগবানের পায়ের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন যে আমার স্বামীটাকে ঠিক করে দাও। তার সঙ্গে আরো কিছু কথা আমি শিখিয়ে দেবো পরে, না বলে দেবো, বলে দেবো। যদি কারো স্বামী বাধা দেয়, ঘরে ঢুকে যাবে, দরজাটা বন্ধ করে দেবে। তুমি 1 মাস করো, তারপরে দেখবে তোমার স্বামীও ঢুকছে। বেশ খানিকক্ষণ চরণটার দিকে তাকিয়ে থাকবে, মনের কথাগুলো বলবে। একদম শেষ যখন কথা বলবে, তখন 2 লাইন বলে ছেড়ে দেবে। ভগবান আর পাচ্ছি না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে, ও মন রে আমার পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে, ও বন্ধু আমার। 1 থেকে 2 মাস করো, এইবার দেখবে তুমি যখন কোথাও গেছো, তোমার স্বামীও ঢুকে গিয়ে, হতেই হবে। আমার চোখে দেখা হয়েছে অনেকে, একদম ওপর মহলে খবর দাও, ওপর মহল থেকে নাটে টাইট দিলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হতেই হবে। মাংচজ হি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কিচ্ছু দিতে হবে না, শুধু আমাকে 2 ফোঁটা চোখের জল দাও, আর কিচ্ছু দিতে হবে, কিচ্ছু প্রয়োজন নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন আজ মহাপ্রভুর ভাবটি কিরকম। হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। এবার বলি, মহাপ্রভুকে ছোটবেলায় তো খুব সুন্দর দেখতে ছিল, তাতে গোটা গায়েতে সোনা পরানো থাকতো, আগড়া, খাড়ু, বাগনক সোনা দিয়ে বাঁধানো গলায়, হ্যাঁ, বাজু, বালা, নপুর, ওই কমর বিছে, বাবা গোটা গায়ে সোনা। আর যখন ওই হামাগুড়ি দিত না, দেখতে যা লাগতো। বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে খুব সুন্দর লাগে না? তাতে আরো ভালো লাগে যদি খেজুর রস টস টস করে টপে। কে বোঝো? এই না করি, তাকিয়ে দেখ, লালে মুখ ঝড়ো 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 দেখিতে সুন্দর রে, লালে মুখ ঝড়ো ঝড়ো
দেখিতে সুন্দর বলি পাকা বিম্ব পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে ওগো পাকা বিম্ব ফলে ও মায়েরা লাল টস টস করে পড়ছে, কি কারণে লাল পড়ে এটা মায়েরা জানে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে, পড়ে না? এটা শুনেছি আমি আমার মায়ের মুখে, সত্যি কি মিথ্যে বলতে পারবো না, তবে এটা হয়। যাই হোক, তবে মহাপ্রভুর যখন লালা পড়ছে আর ওই সোনা পড়েছে তো হামাগুড়ি দিচ্ছে, একজন চোর সেই পথ দিয়ে যাচ্ছিল। চোর মনে মনে ভাবছে, বাবা এটাকে যদি চুরি করতে পারি আর সারা লাইফে চুরি করাই ছেড়ে দেবো। দস্যু মেষমালি যেতে যেতে দেখছে ছেলেটা যখন বসে আছে, দেরি করে লাভ নেই, এটাই নিয়েই পালাই। একে যদি চুরি করে নিয়ে যেতে পারি আর অভাব থাকবে না, জীবনের অভাব মিটে যাবে। যা সোনা পড়ে আছে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায়, তখন মেষমালি পালায় উপনীত আপন আলয়, উপনীত আপন কি গো হরিমতি, হরিমতি বলো স্বামী, ধারলা ছুরিটা নিয়ে এসো চপ করে। কি করবে? এই যে গলাটা কেটে দিতে হবে, নালে তো চিৎকার করবে। সোনাগুলো খুলবো। ও মা, এই কাদের ছেলে, কোথা থেকে আনলে গো? কত সোনা পড়ে আছে। স্বামী ছেলেটাকে দেখতে দেখেছো? এই মায়া করবে না একদম, তুমি সাইড হয়ে যাও। শোনো না, ওর গায়ে আঘাত করো না গো, খালি দেখতে দেখো, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, তুমি তার অঙ্গে আঘাত করবে? করো জোরে বলি স্বামী, করো জোরে বলি আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ছুরি নিচ্ছি। ছুটে গিয়ে ছুরিটা নিয়ে চাই, ঢক ঘরে ঢক। ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ছোট্ট নিমাই, আচ্ছা দস্যু তুমি দরজা বন্ধ করলে কেন? তোর গলা কাটবো, তুই চিৎকার করবি না? চিৎকার করলে পাড়ার লোকেরা এসে যাবে, সোনাগুলো খুলবো কি করে? তুমি এর আগে কারো কেটেছো? তোকে নিয়ে 12টা হবে। তুমি তাহলে এইভাবেই চালাও? হ্যাঁ এইভাবেই চালাই, ছোট মুখে বড় বড় কথা। তোকে কেন বলবো কি করে চালাই? না না, জানতে চাইছি। আচ্ছা তোমার বাবাও কি চোর ছিল? এই বাপ তুলে কথা বলবি নি বলে দিলাম, এক্ষুনি এক ঘুষি মুখে মেরে দেবো। রাগ করো কেন, আমি তো সত্যিটাই জানতে চাইছি। তোমার গোষ্ঠীর পরিচয়টা নিতে চাইছি। গাছ ভালো হলে ফল ভালো হয়, নিশ্চয়ই তোমার গাছটা ভালো ছিল না। আবার ছোট মুখে বড় কথা বলে। দাঁড়া, আগে তোর গলাটা পেঁচিয়ে দি, তারপরে গয়নাগুলো খুলবো। বালক নিমাই শুধু হাসে, কিচ্ছু বলেনি। করুণা ঘন মূর্তি করুণাময় দৃষ্টিতে দস্যুর দিকে তাকিয়ে আছে। কই গো, নাও তাড়াতাড়ি নাও। গলা কাটবে তো? আমি গলাটা এগিয়ে দিচ্ছি, নাও। অবশ হইল অঙ্গ, অবশ হইল দস্যু কাঁপে, দস্যু কাঁপে, আছাড় খাইয়া পড়ে মাটির মাটির। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তোমার লোভ তো? এগুলো আমি তোমায় দিয়ে দেবো, বিনিময় তাহলে তুমি একটা কাজ করবে। কি করতে হবে? তুমি সারা জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে। এই সোনা পেলে আর জীবনে চুরি করব না। এই যা সোনা আছে আমার ছেলের ছেলে বসে খাবে। তোমার কটা ছেলে? এখনো হয়নি, আর হবে না।
তুই অভিশাপ দিচ্ছিস নাকি? না না, অভিশাপ দেবো কেন? তোমার এই মনোভাব তোমাকে ভগবান আর ছেলে দেবে? তুমি আমার মতো বাচ্চা ছেলেকে কাটতে যাচ্ছ, তোমাকে ভগবান ছেলে দেয় নাকি? এই ছোট মুখে বড় বড় কথা বলবি না, বলে দিলাম। আচ্ছা, গয়নাগুলো দিলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, তাই তো? হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগৎ মাঝে কে বাঁকা, এ জগৎ মাঝে কে বাঁকা। পুটলি করে এক পুটলি একবারে সোনা দিয়ে দিয়েছে, এই নাও, আজ থেকে আর দস্যুবৃত্তি করবে না কিন্তু, কথা দিলে? ঠিক আছে, চলে যা। তুই যাবো কি করে? আমি রাস্তাঘাট চিনি নে, আমাকে নিয়ে চলো। তোকে বাড়িতে দিতে যাব, আর তুই সবাইকে ডেকে দিবি, আমাকে ধরে সবাই মিলে মারবে, এই তো ধান্দা? না না, আমি বাবাকে বলবো আমি গয়না দিয়ে দিয়েছি, তোমার চিন্তা নেই, আমাকে নিয়ে চলো। চল। এই হেঁটে হেঁটে যাবো কি করে? আনার সময় তো কোলে করে নিয়ে এলে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা করে দিচ্ছে। হেঁটে হেঁটে যাবো কি করে? তুমি তো আনার সময় কোলে করে আদর করে নিয়ে এলে, সেইভাবেই দিয়েছো। আরে সোনার পুটলি বাড়িতে রেখে যাও, সোনার পুটলিটা নিচ্ছ কেন? না বাবা, সঙ্গে নিয়ে যাই, যদি ধরে মারধর করে তবু ফেরত দিয়ে বাঁচতে পারবো, তোর কথা শুনবো নি। আচ্ছা ঠিক আছে, কোলে কুটবি? আচ্ছা দস্যু, যদি তোমার কাঁধের ওপর বসি তোমারও সুবিধা হবে, আমারও বসতে সুবিধা হবে। কাঁধের ওপর দুই দিকে পা দিয়ে বসেছে, ভগবান ধরেছে মাথাটা। দস্যু বগলে সোনার পুটলি আর দুই হাত দিয়ে বালক নিমায়ের চরণটা ধরে আছে, কৃপা হয়ে যাচ্ছে। সনসন সনসন করে প্রস্রাব করছে ঘাড় দিয়ে, গোটা গা দিয়ে বেয়ে পড়ছে। এই, আরে কি করিস? তোমার অপবিত্র দেহটা পবিত্র করে দিলাম। ও দস্যু শোনো, আমি গঙ্গার জল ছাড়া অন্য কোনো জল খাইনি, এটা পবিত্র। ও সত্যি আমার বাপের ঠাকুর রে, কি ভুল করে যে তোকে এনেছিলুম। চল তাড়াতাড়ি দিয়ে আসি। ইস, সব ভিজি দিল গো, হায় 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 হায়, যা গোটা গা দিয়ে কি। ওদিকে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে ঘুরতে ঘুরতে দেখছে দস্যুর কাঁধে নিমাই বসে আছে। ওই দেখ, তোর বাবার হাতে লাঠি রে, যদি আমাকে মারে কেউ তোমায় মারবে না। যেই গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মিশ্র লাঠিয়াল সব ছুটেছে, এই ধর ধর ধর। বাবা ওকে মেরো না, আমি পথ ভুলে চলে গেছিলাম, ও আমাকে বাড়িতে দিয়ে গেল। তোর সোনার গয়না আমি সব খুলে দিয়েছি, ওকে ওকে সব খুলে দিয়ে দিয়েছি। ও খুব গরিব, ওর ঘর দেখে মনে হলো সবসময় জল পড়ে, ওকে সব গয়না দিয়ে দিয়েছি। সচিমা বলছে চিন্তা নেই, আবার সামনে গ্রামে শীতলা পূজায় আবার তোকে সাজিয়ে দেবো। ঠিক আছে। দস্যু দেখলে তো, বাবা মা কিচ্ছু বললো না। আরে কি দেখছো অমন করে? দুদিন ধরে, এতক্ষণ ধরে আমাকে দেখলে, তাতেও তোমার দেখার আশ মিটলো না, এখনো তাকিয়ে আছো? নাও সোনার পুটলি নাও, সোজা হাঁটা দাও। দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। আছোতে তোমার সেবা, সেবা করিব, আমি আর ফিরে ফিরে যাব না গো, আমি আর এই ফিরিয়ে না
তোমার সোনার গহনা আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে দাও গো, আমি আর তো ফিরে যাব না গো। আমায় সোনার গয়না ফিরিয়ে না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। আমি আগে এমন জানতাম না গো, জানলে বিক্রি করতাম না গো। তোমার পরশে আমারে কি যে হলো, আর তো ফিরে যাব না গো। তোমার পরশে আমার কি যে হলো, আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দাও গো। আর তো ফিরে যাব না গো। শুধু এ জন্মে নয়, এ জন্মে জন্মে আর তো ফিরে যাব না গো। জন্মে নয় জন্মে তোমার ওই চরণে বিকায়ে যাব। আমি আর তো ফিরে যাব না গো। আলিঙ্গন কইল প্রভু, তারে প্রেম ভক্তি দিলা, তারে প্রেমে ভক্তি দিলাম। আজ হতে তব নাম ঈশান রহিলা। ওগো ঈশান রহিলা। ঈশান নামটা শোনা শোনা লাগছে না? কে ছিলেন? চাকর। দস্যু মেষ মালিকে মহাপ্রভু কৃপা করে দিলেন। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এই পদাবলী রচনা করছেন। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর, দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ ও মাইরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? তেলাকুচাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। ওই তেলাকুচু পেকে গেলে যে রংটা হয় বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা বলছে, পাকা বিম্ব ফল যিনি, ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ যে দেখেছে সে লিখেছে, যে দেখে নাই সে বুঝবে না। ও নাগরী, তাকিয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তারো শোভা গো। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বলি বাসুদেব ঘোষ কহে, জগ মন লোভা লোভা গো। বাসুদেব ঘোষ কহে, জগ মন লোভা লোভা গো। প্রকাশ হইল, প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে, প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে, যেদিন ব্রজ ছেড়ে নদিয়া এলো, বাসুদেব ঘোষ কহে, হৃদয় গৌরী বাসুদেব ঘোষ কহে, ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে, ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে, প্রকাশ করিল গো। ও কি জগ মন লোভারে, ও বাসুদেব ঘোষ কহে, জগ মন লোভারে। এখন 14 মাত্রা কাটান, মাইন্ডের দিলে খানিকটা বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওটা দিচ্ছি না।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। কেমন? মনে মনে অনুভব করতে হবে। কীর্তন শুনতে গিয়ে যদি নয়ন বাড়ি বরিশন না হয়, তাহলে কীর্তন করাও হলো না আর কীর্তন শোনাও হলো না। মহাপ্রভু যখন শুনতেন, গম্ভীরার দেয়ালে মুখ ঘষতেন, মুখ দিয়ে রক্ত স্খলিত হতো, চোখের জল আর রক্ত দুটো মিশে ভেসে যেত সব। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল। তুমি বুঝতে না পারো, কীর্তন শুনে যাও, শুনতে শুনতেই অনুভব হয়ে যাবে। হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আমি বলছি না, মহাজন বলছে, তার দেহে প্রচুর অপরাধ আছে, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি অনেকটা সময় চলে গেল গৌরচন্দ্রিকায় শেষ করতে, চলুন এবার আমরা এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। শুনতে পাবো না ওখান থেকে? একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। জয় রাধে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ ছিলাম, এইবার ব্রজে যাব। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন, বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন, মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধেনুবৎসগণ, শ্রীরামাদি সখা, জয় ধেনুবৎসগণ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয়
বাসি অভিরানগরী। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, জয় দিতে গেলে এই হাত নিচে রেখে জয় দেওয়া যাবে না। জয় দিতে হয় কিভাবে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজপতি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রভুতে প্রচার। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজান বাপাত পদ্ম করিয়া সরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি হরি রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেছে? যারা বলেননি একবার হাত তুলুন তো দেখে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की জয়। प्रेम से बोलो शाम सरोवरेर बरालिनी राधा रानी की। रानी हमारी महा श्री रानी हमारी, उजे बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল অনন্তকাটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে। त्रिनलकन से न्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लखन से प्यारे राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। सन वाले हमारे राधा रानी हमारे। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लखन से प्यारे राधा रानी हमारे। তুমি তুলে যদি ছেড়ে দাও তখন আমার মুশকিল। এই এগুলো কেটে দাও। स्वर्गेश्वरी ब्रह्मा शंकर
पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। हिंदो करो तो बुहारी राधा रानी हमारी, लोगन प्यारी राधा रानी हमारी, ललन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। उमाइरा রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আত্মনিবেদন কিভাবে করবেন? যদি বাড়িতে সংস্কার চ্যানেল থাকে দেখবেন রাধা ভজন যেখানে হয়, যারা শুনছে আত্মনিবেদন করছে, কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। लोगन प्यारी सबाई बोलबे रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, नंदगांव में, राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, अल्तापहाड़ में, छपान्न कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे कुंज गली में, राधे राधे, श्वेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, नंदगांव में, राधे राधे, दर्शना में, राधे राधे, गोकुल में, राधे राधे, देवन में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, जीवन में, राधे राधे, दान गली में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, राधास्मन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, ममनवन में, राधे राधे, देवन में, राधे राधे, देवन में, राधे राधे, राधास्मन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, निकुंजवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। प्रेम से बोलो राधा रानी। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, मालूम है कि नहीं है? जब भी जबान खोले, हाँ, जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे अरे बोलो ना, वाह वाह, प्रेम से बोलो जय जय श्री राधे। मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলাই গোপালকে খাইয়ে আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। এ গোপাল, এই আঙ্গিনার মধ্যেই খেলা করবি, বাইরে যাবি না কিন্তু। আর শোন, ওদিকে এই ধানগুলো মেলা রইল, লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখিতে ধান না খেয়ে যায়। হ্যাঁ, মনে থাকবে তো? এবার মায়েদের একটা দায়িত্ব আছে, যাওয়ার আগে কি করে? কি ধাননি কেন কেন এটা দেয়া হয়? ভূতে ধরবেন। বাহ, বলছে ভূতে ধরবেন। तो है मैं गले से लगा लूं, लगे न किसी को नजर मन में छुपाऊं। गाइब ना,
এত গান গাইতে গেলে কটা বাজবে জানো? এই গোপাল, এইখানেই খেলা করবি, হ্যাঁ? এদিক ওদিক যাবি না কিন্তু, ধান রোদে দেবার রইল। অঙ্গিনারও মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে জয় রাধে। আঁচলে বেঁধে নাও। ভগবান, টোটাল প্রসাদী হয়ে গেল, গিয়ে ডুবতে হবে। এটাই তো আমাদের ভুল। কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ। প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। আমরা কি করি জানেন? প্রসাদ খেলে, চন্দ্রামৃত খেলে কত বড় অপরাধ জানেন? আপনার হৃদয়ে 24টা তীর্থস্থান আছে, আপনি জানেন? বিশেষ করে 6টা যদি নাও জানতে পারেন, 18টা তীর্থস্থান তো চিনবেন। আপনার দেহের ভেতর 18টা তীর্থস্থান আছে। ওই প্রসাদ করা মানে 18টা তীর্থস্থানই শেষ, সব প্রসাদই হয়ে গেল। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আলজিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে, পুরুষ থাকুক দূরে দেবতায় মানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গেছে, মা তো চলে গেছে রন্ধনশালায়। এত বলি যশোমতী অতি কৌতূহলে, অতি কৌতূহলে রন্ধন করিতে গেলা, কৃষ্ণ ছাড়িয়া বাকুলে, কৃষ্ণ ছাড়িয়া বাকুলে। গ্রাম্য ভাষায় অঙ্গন উঠান, আর একটা দেখবেন খুব গ্রাম বাংলায় বাকুল বলা হয়। বাকুল, বাকুল মানেও অঙ্গন। আরে বাকুলে খেলা করছে, ওদের বাকুলে আছে। হ্যাঁ, তা বাকুলে রেখে মা যশোদা নন্দন করতে গেছে। এইবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে আস্তে ধানের মাঝখানে বসেছে, আর 2 মুঠ করে 2 হাতে ধান তুলছে, আর মাথার উপর ফেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই আনন্দ পাচ্ছে। হঠাৎ ওই যে ফেরিওয়ালারা যায় না, ফেরিওয়ালা রাস্তা দিয়ে, ওই পপকর্ন, তারপরে আগে পাওয়া যেত তুলোর মতো দেখতে ওই হাওয়ার মিঠাই, এখন আর পাওয়া যায় না। আছে আমাদের ওদিকে পাই না, এদিকে হয়তো আসে। এই বড় বড় টিপলে এইটুকু হয়ে যায় হাওয়ার মিঠাই। আর একটা জিনিস তো একদম থাকবেই, পাড়ায় আসবেই, পানিপুরি। পানিপুরি, পানিপুরি আলু দিয়ে ফাচাক। হ্যাঁ, এক ভদ্র মহিলা মাথায় করে ঝাঁকায় ফল বেচতে এসেছে। কেমন ভগবান খেলছে, আর ওই হাঁক মেরেছে। বৈষ্ণব কবি কলম ধরলেন, আগে পদাবলী গাই, তারপর ব্যাখ্যা শুনব।
ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা। এই সব কীর্তন এখন উঠে গেছে, আর নাই। হ্যাঁ, এসব কীর্তন বর্তমান সমাজে আর হয় না। এই তালটিকে বলা হয় ছোট দশকুশি, 14 মাত্রার গান। কেমন এসব গান আর হয় না। এই কালকে যেখানে যাব, এখান থেকে গান ছেড়েই বেরিয়ে যাব রাত্রে মুর্শিদাবাদ, ওইদিকে এইসব গান শোনার মানুষ। ওরে বাপ রে বাপ, কাল যে প্যান্ডেলটা গান আছে, গতবারে ওই পাশেই গাইলাম, 15,000 লোক হয়েছিল। ও বাবা, দেখার মতো অবস্থা। তবে এই বড় বড় গান গাইতে হবে। কার কত দখল মুর্শিদাবাদে গেলে পরিচয় হবে। এখন যাই হোক, ও তো ফল বেচছে আর এ হাঁক দিয়েছে। কিরম হাঁক দেয়? ফল নেবে নাকি গো? এ ভালো ফল আছে বটে, ফল নেবে নাকি গো? আরে হাসির কি আছে, এরকম ডাকে না? ও বৌদি, ফল নিয়ে যাও গো, মিষ্টি ফল আছে বটে। ফল ফল লে হো, ফল লে হো, ডাকে পুন পুন সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে ঘো। ও মাইরা, যারা বিক্রি করে না, তারা ঠিক জানে কোথায় না বলে বিক্রি হবে। ঝাঁকা না মাইলো, না বাইলো না মাইলো, না বাইলো নন্দের দুয়ারে যাকা না বাইলো নন্দের দুয়ারে। যে এই হাঁক দিয়েছে, এবার বাড়িতে শুরু হয়ে গেছে। বাড়িতে কি শুরু হয়েছে? বাচ্চাদের ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিব, পয়সা দাও। তাতে করেনি বাচ্চা, পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। আমি পারতাম কোনো ভক্তলীলা গাইতে, ইচ্ছা করে কৃষ্ণলীলা গাইলাম। কেন জানেন?